হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হলো আপনার যে থ্রি ফেজ যে এই VAF39A1 এর যে সিলেক্টেড যে আপনার যে ডিজিটাল মাল্টিমিটারগুলো আছে, মাল্টিমিটারগুলো কীভাবে কানেকশন করতে হয় এবং কীভাবে এম্পিয়ার সেটিং করতে হয়। ঠিক আছে, তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে লাইট আছে, কিন্তু লাইটগুলা লোড কিন্তু এখানে দেখাচ্ছে না। লাইটগুলো এম্পিয়ার দেখাচ্ছে কত, এখানে এম্পিয়ার দেখাচ্ছে আপনার 0.05, 0.08, 0.12। তো এখানে কিন্তু অনেক বেশি এম্পিয়ার নিচ্ছে, কিন্তু সেখানে তুলনামূলকভাবে অনেক কম এম্পিয়ার দেখাচ্ছে। কী জন্য কম এম্পিয়ার দেখাচ্ছে? কারণ আমাদের এখানে যে সিটিগুলো লাগানো আছে 100/5 এম্পিয়ারের যে সিটিগুলো লাগানো আছে, এই যে 100 এম্পিয়ারের যে সিটিগুলো লাগানো আছে, এখানে কিন্তু আপনার সে সেটিংয়ে কিন্তু এটা করা নাই। যদি করা থাকতো সেটিংটা ঠিক মতো, তাহলে এখানে 100 এম্পিয়ার সেটিং করলে এখানে এম্পিয়ারগুলো ঠিক মতো শো করতো। তো চলেন আজকে আপনাদের দেখাবো কীভাবে এখানে সেটিং করতে হয়। তো সেটিং করতে গেলে আমরা যেহেতু 100 এম্পিয়ারের সিটি লাগাইছি, সুতরাং আমাদের প্রোগ্রামে যাইতে গেলে আমাদের এই দুইটা বাটন চেপে ধরতে হবে একসাথে। 4-5 সেকেন্ডের মতো চেপে ধরলে আমাদের প্রোগ্রামিং চলে আসলো। প্রোগ্রামিংয়ে আসার পরে এই যে সিটি প্রাইমারি, এখানে কত এম্পিয়ার সেট করা আছে? 5 এম্পিয়ার সেট করা আছে। কিন্তু আমাদের এখানে সিটি প্রাইমারি আমরা কত এম্পিয়ার আছে? সিটিটা আছে কিন্তু এখানে কিন্তু আমাদের 100 এম্পিয়ারের এই দেওয়া আছে 100 এম্পিয়ার। তো আমাদের সিটিটার এখানে সেটিং আমাদের বাড়াইতে হবে। তাহলে আমাদের এই যে অটো ম্যানুয়ালের যেটা আছে এইটা আর এইটা একসাথে চেপে ধরতে হবে। ধরলে আমাদের এখানে এম্পিয়ারটা বাড়বে, বেড়ে আমাদের 100 এম্পিয়ার এখানে নিয়ে আসতে হবে। তো মনে করেন এই 100 এম্পিয়ার হয়েছে, আর ব্যাকে আসতে গেলে দুইটা বাটন আবার একসাথে চাপতে হবে। এখন দেখেন, যখন আগে নিচ্ছিল কিন্তু 0.050 এরকম সামথিং নিচ্ছিল, আর এখন দেখছি 9 এম্পিয়ার, 1.5, 2.4 এম্পিয়ার এরকম এম্পিয়ার নিচ্ছে কিন্তু এখন এই। ঠিক আছে, দেখেন এখন দেখেন আমরা যে লাইট যদি এক একটা অফ করে দেই, তাহলে এখন শুধু একটাতে এম্পিয়ার নিচ্ছে 1.4। এটাও যদি অফ করে দেই তখন এম্পিয়ার নিচ্ছে 0। তো দেখলাম কীভাবে সেটিংটা করতে হয়। তো এখন এখানে যে মিটারের যে কানেকশনগুলো করতে হয়, কানেকশনগুলো কীভাবে করতে হয় এটা আমি আপনাদের অন্য আরেক সময় দেখাবো। আপনারা যদি জানতে চান কীভাবে কানেকশন করতে হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাই দেবো যে কীভাবে এটা কানেকশন করতে হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এটা কমপ্লেন্স অনুযায়ী কীভাবে ডিবি বোর্ডে কাজ করতে হয়, ডিবি হোক, এইচডিবি হোক, প্যানেল বোর্ড, সাব স্টেশন, জেনারেটর, কম্প্রেসার, ইউটিলিটি সাইডে সব কিছুই, ইনভার্টার, সব কিছুই যদি আপনারা যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এটা আমার নতুন চ্যানেল, আপনারা সবাই এখানে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন আশা করি। তাহলে আমি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।